আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন বা ইনভেস্ট করবেন ভাবছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা জানবো যে বুল মার্কেট কি, বিয়ার মার্কেট কি। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম। এবং ভিডিওর শেষে আমি এটাও বলবো যে বুল মার্কেটে এবং বিয়ার মার্কেটে আপনার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। তো চলুন শুরু করছি। সবার প্রথম আগে বলছি, বুল মার্কেট আর বিয়ার মার্কেট এই কথাটা যারা ইনভেস্ট করে থাকে দেখবেন ওনারা প্রায় বলে থাকে যে বুল মার্কেট চলছে, বিয়ার মার্কেট চলছে, হ্যাঁ তো এরকম একাধিক কথা চলতে থাকে। এইবার এই বুল কি বিয়ার কি, একটা আসছে বুল মার্কেট। বুল মানে ষাঁড়। ষাঁড় কী করে দেখবেন তার শিং দিয়ে এরকম উপর দিকে তুলতে চেষ্টা করে। যদি নিচে কিছু থাকে ষাঁড় কী করে এরকম নিচু থেকে উপরে তুলতে চেষ্টা করে, তাই তো? তার মানে যখন উপর দিকে যাচ্ছে, বুল রান বলতে উপর দিকে, সেটা হচ্ছে কি বুল মার্কেট। বিয়ার মার্কেট কি, বিয়ার কথাটা হচ্ছে ভাল্লুক। ভাল্লুক কী করে সবসময় নিচের দিকে ডাউন ট্রেন থাকে দেখবেন, ভাল্লুককে দেখবেন নিচের দিকে সবসময় টানার চেষ্টা করে। তার মানে এটাই হচ্ছে বাংলা, সহজ বাংলাতে এটা। বুল হচ্ছে উপর দিকে উঠাবে, বিয়ার হচ্ছে নিচের দিকে নামাবে। কন্ডিশন কি, কন্ডিশনগুলো ম্যাথমেটিক্যালি কন্ডিশন কিছু আসবো। 5-7% ডাউন মানেই কি বিয়ার মার্কেট না, পুরো এক্স্যাক্ট ক্যালকুলেশন আপনাদেরকে বলবো। তাহলে সবার প্রথম আপনাদেরকে বলছি যে আমি এইটা বোঝানোর জন্য আমি দুটো একটা গ্রাফ নিয়েছি। এই গ্রাফের এটা এক্স অক্ষকে নিয়েছি কি, এক্স অক্ষকে নিয়েছি তার টাইম, এবং ওয়াই অক্ষকে নিয়েছি তার নিফটি। ওয়াই অক্ষ হচ্ছে নিফটি। আবার বলছি এক্স অক্ষকে আমি নিয়েছি টাইম, ওয়াই অক্ষকে নিয়েছি নিফটি। এইবার এই যে নিফটি, আজকের দিনে দাঁড়িয়ে নিফটির ভ্যালু 23,800। এইটা দেখবো কীভাবে চেঞ্জ হয়েছে। আমি শুরু করছি একদম 2000 সাল থেকে। কত বললাম? 2000 সাল। 2000 সাল থেকে দেখুন এক্স্যাক্ট 2008 সালে এই নিফটির ভ্যালু 6287, 6287। ঠিক যখন 2008 সালে মার্কেট ক্র্যাশ হয় তখন এর ভ্যালু হয়ে যায় 4223। ভালো করে দেখুন এই পিরিয়ডটা হচ্ছে কি, এটা হচ্ছে বুল রান চলছে। এটা হচ্ছে বুল রান, অর্থাৎ মার্কেট উপর দিকে। আবার এইখান থেকে যে এই টাইমটা এইটা হচ্ছে কি বিয়ার মার্কেট। তাহলে এই টাইমটা এটা হচ্ছে কি পুরোটা বুল মার্কেট, এই টাইমটা এটা হচ্ছে কি পুরোটা, এটা হচ্ছে এইটা হচ্ছে বিয়ার মার্কেট। আবার দেখুন 2008 সাল থেকে এটা 2015, এইটা হচ্ছে পুরোটাই ছিল বুল রান, অর্থাৎ পুরো মার্কেট বেড়েছে, এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি, এটাও লিখছি বুল মার্কেট। আবার দেখুন এই 2020 সালে যখন করোনা আসে, মার্কেট ডাউন হয়, তাহলে এটা হচ্ছে কি বিয়ার মার্কেট। বোঝাতে পারলাম? এটা বিয়ার। আবার এই 7600 2020 সাল থেকে একদম 2024 সাল পর্যন্ত 7610 থেকে 26,200 চলে গেছে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে পুরোটাই বুল মার্কেট। যারা এইসব জায়গাতে টাকা লাগিয়েছে, বেশি না, গত 5-6 বছরে টাকা ডবল, 3 গুণ 4 গুণ বহুগুণ করে নিয়েছে। এটা ছিল বুল রান। এখন সিচুয়েশন কি, এখন কি বিয়ার মার্কেট চলছে? চলুন। আচ্ছা, আপনাদের মনে হতে পারে এই জায়গাটা কি বিয়ার? না, এই জায়গাটা বিয়ার মার্কেট নয়। কেন নয়? দেখুন, কোনো নির্দিষ্ট কোনো সূত্র নেই বা নির্দিষ্ট কোনো হার্ড অ্যান্ড রুল নেই। তবে বিয়ার মার্কেট হতে গেলে আর বুল রান হতে গেলে দুটো কন্ডিশনে কাজ করে। বিয়ার মার্কেট মানে যেখানে টপ লেভেলে ছিল সেখান থেকে অ্যাটলিস্ট 20% ক্র্যাশ করতে হবে। কত? 20%। আমরা দেখেছিলাম এইখানটাতে 6287 থেকে 4000 এসছে, এখানে কি 20%? হ্যাঁ, 20% অনেক বেশি এখানে ক্র্যাশ করেছে, এটা বুল। এখানে দেখুন 8900 মাত্র কমেছে, কত? 7900, প্রায় 1000 পয়েন্ট কমেছে। এটা কিন্তু 20% কমেনি। ওকে, 20% যদি কমতো তাহলে অবশ্যই এটাকে আমরা বলতাম বিয়ার মার্কেট। তাই এটা কিন্তু বিয়ার মার্কেট নয়, এইটা বিয়ার মার্কেট নয়, কিন্তু এইটা বিয়ার মার্কেট। ওকে, এইটা বিয়ার মার্কেট, এইটা বুল রান, এইটা বুল রান। তাহলে এইখান থেকে এই গোটাটা কিন্তু আলটিমেট বুল, এই গোটাটা বুল, অর্থাৎ 2008 সাল থেকে 2020 সাল গোটাটাই কিন্তু আমরা বুল রান বলতে পারি। ওকে, আচ্ছা, নেক্সট দেখুন, এইখান থেকে 2020 সাল থেকে 2024 সাল পুরোটাই বুল। 2024 থেকে 2026 দেখুন কি হয়েছে, 26,200 ছিল, 26,200 থেকে এসছে 22,100, একদম ডাউনে চলে এসছে। এটা কি 20% কমেছে? না, এটা 20% কমেছে, তাই কিন্তু এটা বুল রান নয়। এখানে আবার দেখুন বাড়ছে, আবার 26,250, আবার কমেছে, আবার বাড়ছে। অর্থাৎ এই যে জায়গাটা, এইটা কিন্তু না বুল না বিয়ার, এটা বলে সাইডওয়েজ মার্কেট। একটা কথা বলি, তাহলে কিন্তু মার্কেট কিন্তু এখনও বিয়ার মার্কেট আসেনি। আমি এটাই বলতে যাচ্ছি। দেখুন আপনারা হিস্ট্রি দেখুন, প্রিভিয়াস হিস্ট্রি দেখুন, এইখান থেকে এটা চলেছে। দেখুন মোটামুটি লং টার্মে একবার বুলের পর একবার বিয়ার আসে তো, কিন্তু এখনও সেফ হারে কিন্তু এখনও বিয়ার মার্কেট আসে, অ্যাটলিস্ট 20% কিন্তু এখনও মার্কেট ডাউন হয়নি। মার্কেট ডাউন হওয়ার জায়গাতে আছে, কিন্তু আছে। এবার আপনি কতগুলো কথা বলি যে মার্কেট বুল হয় কেন, বিয়ার হয় কেন। আগে একটা আসছি, বুল হয় কেন। দেখুন
মার্কেট বুল হয় এই কারণে যে প্রথম কথা যে মার্কেট তার ফান্ডামেন্টাল স্ট্রং, আর মার্কেট বিয়ার হয় এই কারণে, আমি এটা আগে বলছি বিয়ার মার্কেট কেন হয় না, তার মার্কেটের তার যে ফান্ডামেন্টাল সে ফান্ডামেন্টালটা কমে যায়। আমি একদম এখানে লিখছি বুল আর বিয়ার। দেখুন এখানে কোম্পানির ফান্ডামেন্টাল বুলে ফাটাফাটি অর্থাৎ ফান্ডামেন্টাল ভালো, এখানে ফান্ডামেন্টাল খারাপ। বুলে মার্কেট সেন্টিমেন্ট খারাপ হয়, আর সরি এটাতে ভালো হয়, এটাতে মার্কেট সেন্টিমেন্ট খারাপ হয়। মার্কেট সেন্টিমেন্ট মানে একটা ধরুন অনুভূতি যে একটা ট্রেন্ড কী হারে ট্রেন্ড চলছে। যেমন ধরুন আমি যদি বলছি 2020 সালে যখন মার্কেট ক্র্যাশ হয়, এখানে এখন মার্কেট ক্র্যাশ হলো, তাহলে কি হচ্ছে এই সময়টা দেখবেন সবাই কিন্তু ভয়ের কিন্তু তাদের শেয়ার স্টক মিউচুয়াল ফান্ড সব বিক্রি করা শুরু করেছে, ফলে এখানে ডাউন হয়ে গেছে। যখনই ডাউন হয়ে গেছে তাহলে কিন্তু মার্কেট এখানে কি কমে গেছে, তাহলে মার্কেট সেন্টিমেন্টই খারাপ। আবার দেখুন অপরপক্ষে যদি এইগুলোতে বলুন ধরুন এইগুলো 2020-21 সাল থেকে 2024 সাল এই টাইমে যে টাকা রেখেছে 1 বছর টাকা তো ডবল হয়ে গেছে। যার মিউচুয়াল ফান্ডে 1-2 বছর টাকা ডবল করে দিয়েছে, 2 বছরে টাকা ডবল, এবং স্টক লাফি 2 গুণ 3 গুণ 4 গুণ এরকম করে বেড়েছে। তাহলে এই সময় আপনি কি করবেন, যে প্রত্যেকে তার বন্ধুকে, তার রিলেটিভকে, তার নিয়ারেস্ট কাউকে বলবে আমি টাকা রেখেছি, টাকা ডবল হয়ে গেছে, বলে থাকে তো। এবার এই লোভে কী করে অনেক টাকা ইনভেস্ট করতে শুরু করে, কোনো ফান্ডামেন্টাল দেখে না, কোনো টেকনিক্যাল দেখে না, কোনো তার পিই রেশিও দেখে না দেখে ইনভেস্ট করা শুরু করে দেয়। ফলে কি হয়, মার্কেট কি সেন্টিমেন্ট ভালো, তাই মার্কেট ফাটিয়ে বাজার করতে আছে, ফাটিয়ে বাড়তে আছে ভালো। এবার যখন তাহলে মার্কেট সেন্টিমেন্ট ভালো, আবার যখন ধরুন মার্কেট যখন খারাপ আসবে, তখন এই করোনার সময় খারাপ, তখন সব ভয়ে কী করছে, বিক্রি করছে, তখন নর্মাল সেলিং এবং প্যানিক সেলিং চলছে, তখন মার্কেট এটা হচ্ছে হয় মানে ডাউন হয়। এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে আমি বর্তমান সিচুয়েশনের কথা বলছি, তাহলে বর্তমান অ্যাট দ্য প্রেজেন্ট এখন কি সিচুয়েশন, এখনও কিন্তু শেয়ারে বিয়ার মার্কেট আসেনি। আসছে কি, আপনাদের কিন্তু ডেটা দিয়ে দেখালাম আসেনি, তাহলে বিয়ার মার্কেট কি আসতে পারে? দেখুন মার্কেট এক্স্যাক্ট বটম তো কেউ বলতে পারে না, আর এক্স্যাক্ট পিট কেউ বলতে পারে না, আসতে পারে, না আসার কিছু নেই। ব্যাপার হচ্ছে এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ইনভেস্ট করছি, যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন তাহলে কিন্তু বুল মার্কেট বিয়ার মার্কেট অতটা এফেক্ট পড়বে না। কারণ সবসময় দেখুন আপনি ট্রেন্ড দেখুন, যতবার এখানে ধসে পড়ছে ততবার কিন্তু উঠেছে, যতবার ধসে ততবার উঠেছে, এখানে ধসছে আবার উঠছে, আবার ধসছে আবার উঠছে। আমি এটাই বলতে যাচ্ছি লং টার্মে অবশ্যই টাকা বাড়বে। এইবার ব্যাপার হচ্ছে তাহলে আপনার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, বুল মার্কেটে আপনি কী করবেন, বিয়ার মার্কেটে কী করবেন। এই যে বর্তমানে এই যে এত যে দাম কমছে, এত দাম কমার একটা প্রধান কারণ একটু বলে দিই আপনাদেরকে, এফআইআই হচ্ছে কন্টিনিউয়াসলি বিক্রি করে চলছে। আজকের দিনে এফআইআই এত বিক্রি করার একাধিক কারণ, আপনারা জানেন যে যুদ্ধ, মানে এখন মার্কেট সেন্টিমেন্ট খারাপ চলছে, যুদ্ধ চলছে, তারপর আমেরিকার যে বন্ড যে রেট, সেই বন্ড রেট কিন্তু এটা বেশি আছে। বন্ড রেট বেশি থাকলে আমেরিকানরা কী করে, ওখানে ইনভেস্ট করে, অর্থাৎ এখান থেকে টাকা তুলে দিচ্ছে ভারত থেকে। এফআইআই কন্টিনিউয়াস বিক্রি করছে এইসব কারণে, যার জন্য মার্কেট ডাউন হচ্ছে। কিন্তু আপ হয়ে যাচ্ছে কী করে, এই সব কিছুর পরেও ইন্ডিয়ানরা, ভারতীয়রা প্রত্যেক বছর আজকে দিনে প্রায় 32,000 কোটি প্লাস এসআইপি চালিয়ে যাচ্ছে। এসআইপি চালানো মানে কি, ডিআইআই তারা কিন্তু কিনে নিচ্ছে, ফলে মার্কেটকে বেশি পড়তে দেয়নি, এটা একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, আলটিমেট মার্কেট উপরে উঠবে, কোনো সন্দেহ নেই। এবার তাহলে আপনার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, সবথেকে পুরনো স্ট্র্যাটেজি ওয়ারেন বাফেট যিনি এটা বলে থাকেন, যখন মার্কেট হাই থাকবে অর্থাৎ বুল থাকবে, ওই সময় আপনার উচিত যে বেশি না কিনে চেষ্টা করতে হবে যেগুলো প্রফিট হয়ে গেছে একটু একটু করে বুক করা, এবং যখন মার্কেট ডাউন থাকবে, যখন সবাই বিক্রি করবে, যখন সবাই, ওই সময় উচিত স্টক বা মিউচুয়াল ফান্ড কেনা। এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের এই ভিডিও এতটাই। আপনাদের যদি কোনো এই বুল মার্কেট ও বিয়ার মার্কেটে কোনো রকম ডাউট থেকে থাকে, কোনো রকম কনফিউশন থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, উত্তর দেবো। টাটা।